নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। আমার সুখী গৃহকোণ চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আশা করি সবারই আজকের দিনটা ভীষণ ভালো কাটুক। আজ তো রবিবার, স্পেশাল দিন, বাড়িতে সবারই প্রায় ছুটি। আমার ছেলেরও আজকে ছুটি, সে আজকে কলেজ নেই, পরপর ওই পরীক্ষাগুলো শেষ হলো তো এই সপ্তাহ অবধি ছুটি দিয়েছে, আবার পরের সপ্তাহ থেকে শুরু হবে। যাই, রান্নাঘরে তো যেতেই হবে। সকালবেলা কর্তামশাই আমি বসে চা গল্প সব হয়েছে, তবে একটু আগে যা ঝড় বৃষ্টি হলো না, ভীষণ ঝড়। কালকে রাত্রি 10টার পর থেকে ঝিরঝির ঝিরঝির করে পড়ছিল। তারপরে গিয়ে সারা রাত্রি হয়েছে প্রায়। আমি একবার উঠেছিলাম, সকালে উঠে দেখেও পড়ছি। সকালবেলা অনেক সকালেই উঠে গেছিলাম, ভাবলাম রবিবার একটু ঘুমোবো, যথারীতি ঘুম ভেঙে গেছে। কর্তামশাই হাঁটতে গেল, আমি আর যাইনি, ব্যথা এত না। যাই হোক, এত শরীর নিয়ে চলতে তো হবে, বসে থাকলে হবে না। তারপরে গল্প গুজব করলাম, চা খেলাম অনেকক্ষণ ধরে। আর তারপরে কি জোর বৃষ্টি নামলো, ভীষণ জোর বৃষ্টি হয়েছে। বললাম ওই জোরে যদি বৃষ্টি নামে তাহলে তো আবার জল জমে যাবে। তারপরে মাঝখানে একটুখানি আবার রোদ ফোদ উঠলো, মাকে ফোন করলাম যে কেমন আছো। ব্যথা, ওই ফ্রোজেন শোল্ডারটা সবে ধরা পড়েছে তো, প্রচুর ব্যথা, ঘুমোতে পারছে না, রাত হলেই ব্যথা বাড়ে। আর বসে বসে কাটাই তো, ফিজিওথেরাপি তো করতেই হবে। তাই খবর দেওয়া হয়েছে, জিজ্ঞেসে করলাম আসছেন কি, বললো কথা বলেছে, এখন দেখা যাক। ওখানে ভীষণ রোদ, বলে বৃষ্টি হয়েছিল ঝিরঝির করে কালকে, আজকে রোদ আনছে। এখানে আমাদের তুমুল বৃষ্টি হচ্ছে। তবে এখন তো একটু আগে পরিষ্কার হয়েছিল, ফের আবার অন্ধকার হয়ে যাচ্ছে। যাই, রান্নাঘরে যেতে হবে এবারে, রান্নাবান্না করব। আজকে একটু করব চিকেন মহারানি। কর্তামশাইকে বললাম মাংসটা সেরকমভাবে পিস করে আনো, মাঝারি মাঝারি। তা আমি ততক্ষণ মশলাপাতিগুলো জোগাড় করে নিই। একটু গুঁড়ো মশলাটা, ভাজা মশলা একটা তৈরি করতে হবে চিকেন মহারানির জন্য, সেটা তৈরি করে দিই। আর আদা পেঁয়াজ রসুন তো ছাড়াতেই হবে। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই। ঘর ধর সব অন্ধকার হয়ে গেছে, ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার কাজ হলো রান্নাঘরে যাই। রান্নাঘরে কর্তামশাই কখন যাবে বাজার, ভাত ঠাত হয়ে গেছে। নিরামিষ কালকে ভেন্ডি আলু বলছি, ওই বটবটি আলুর পোস্ত রয়ে গেছে। তারপরে আলু পটলের দই আলু পটল করেছিলাম, সেটাও রয়ে গেছে। বললাম আজকে আর কিছু এসব করবো না, ডাল আছে, শুধু মাংসটাই আজকে করবো। ওই জন্য আজকে কাজ অনেক কম। তবে একটুখানি আলুর দম খাবে বোধহয়, আলু সেদ্ধ করে রেখেছে। চিকেন মহারানিতে তো আর আলু দেবো না, বলছে আলু দেবে না, আমি বলছি না আজকে দেবো না, ওটাতে আলু দিলে ভালো লাগবে না। আলুটা আলাদা করে একটু কষা কষা করে আলুর দম করে দিই, আর মহারানি আলাদা আলাদা করে করবো। সেই মশলাটা এবার তৈরি করে নিই, কী কী মশলাটা করবো দেখাচ্ছি। মশলার মধ্যে নিয়েছি গোটা শুকনো লঙ্কা 4টে নিয়ে নিয়েছি, মৌরি, জিরে, ধনে আর গোটা গরম মশলা, আর একটা বড় এলাচ নিয়েছি। জৈত্রীটা এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু দিলে বেশ ভালো হয় গন্ধটা। এই মশলাটা এবার শুকনো কড়ায় ভেজে নেব। আগে একটু শুকনো লঙ্কাটাই প্রথমে একটু দিয়ে দিই, তাহলে ওটা একটু সময় লাগে। শুধু সব মশলা হয়ে যায়, কিন্তু শুকনো লঙ্কাটা একটু সময় লাগে, কারণ ওর খোসাটা তো মোটা। আর একটু ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোবে। রোদ আবার তেড়ে মেরে উঠেছে, বেশ গরম। এই গজাটা কাদের ভালো লাগে বন্ধুরা, আমার তো খুব ভালো লাগে। মেলাতে তো পাওয়া যায়, সব সময় তো মেলায় গিয়ে গিয়ে আর কেনা যায় না, আর মেলা তো সব সময় বসেও না। এখন এই বেকারি বিস্কুটের সঙ্গে এইগুলো বেশ দোকানে পাওয়া যায়, গ্রসারির দোকানে নিয়ে আসে কর্তামশাই মাঝে মাঝে, আমার খুব ভালো লাগে। সুন্দর গন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কাটা থেকে। এবার গোটা মশলাটা দিয়ে ভেজে নেব। একবার আমার কর্তামশাই কিছু কাল আর কি ক্যাটারিংয়ের ব্যবসা করেছিল, তো তখন ওই এরকম হয় না হোম ডেলিভারি, তো হয়তো 50 জনের রান্না কি 70 জন 100 জনের ওপর হলে যাদের বাড়িতে কাজ হয় তাদের বাড়িতে গিয়ে করতো। তখন আমাদের ওই বাড়ি ছিল যেখানে, সেখানে পেছনে অনেকটাই গ্যারেজ ছিল, সেখানের জায়গাতে রান্না হতো। তো তখন ওরা এরকম মশলা গুঁড়ো করে রাখতো, কিন্তু জিজ্ঞেসে করলে কিছুতেই বলবে না ঠাকুরগুলো, কী দিয়েছেন একটু বলুন না, বলবে না। ওরা ভাববে ওদের সমস্ত ট্রিক্সগুলো আমরা জেনে যাব, কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছুই জানা যায়। আর এরকম মশলা তো আমাদের মা ঠাকুমারা, শাশুড়ি, এরা তো সব বানাতোই।
কিন্তু ওদের মধ্যে হয়তো আরও কিছু থাকে। তবে এর মধ্যে তেজপাতাটাও একটু ধুয়ে দিলে ওটাও সুন্দর গন্ধ আসে, তখন ওটা দিলে আবার আলু কাবলিটাও বেশ ভালো লাগে খেতে। গুঁড়ো মশলা আমি এরম তো গুঁড়ো মশলা করেই রাখি, মশলাটা একটু কমে গেছে দেখে তাই জন্য আবার আজকেও বানিয়ে নিলাম। যে কোনো তরকারিতে মাঝে সাঝে একটু দিলে ভাল লাগে, কিংবা একটু বিকেলবেলায় যদি একটুখানি ওরকমই আলু কাবলি খেতে ইচ্ছে করে, একটু ফুচকার এই দিয়ে আহা চুরমুর হয়ে যাবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, কালার বদলে গেছে। এবারে আঁচটাকে বন্ধ করে দেবো, দিলে কড়াইয়ের মধ্যে একটু থাকলে বেশ মুড়মুড়ে হয়ে যাবে। তারপরে মাংসটাকেও ম্যারিনেট করে রাখি। কালারটা কেমন বদলে গেছে না, সুন্দর গন্ধ বেরিয়েছে। আমাদের কাজের দিদিটাও 4-5টা বাড়িতে রান্না করে, তার মধ্যে একটা বাড়িতে আবার মশলা বেটে রান্না হয়। বাবা! ম্যারিনেট করার জন্য নিয়ে নেব সামান্য একটু নুন আবার পরে দেব একটু গোলমরিচ, আর দেব আদা রসুনের পেস্ট। অর্ধেক এখন দেবো, অর্ধেক মশলা যখন কষাবো তখন দেব। আর দেবো একটু সাদা তেল, যাতে এটাকে বাইন্ডিং করে রাখে, ধরে রাখে। ব্যাস, সেটা দিয়ে ভালো করে এখন মাখিয়ে রাখবো। রান্নাটা সাদা তেলেই করব, তাই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা। ওইদিকে মাংসটা তো ম্যারিনেট করে আধা ঘন্টা হয়ে গেছে। আমি তারপরে দেখলাম আমার ভিডিওই ওঠেনি, যাই কি আর করা যাবে। এবার পেঁয়াজের কাঁচা গন্ধটা কাটলে আর দিয়ে দেবো আদা রসুনের বাকি পেস্টটা। আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে, যত বেশিক্ষণ রাখা যায় ততই তো ভালো। সময় এত পেরিয়ে গেছে আমার, ওই জন্য আমি আধা ঘন্টা পরেই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কারণ আগে তো একটু দেওয়া ছিল। আঁচটা কমিয়ে পেঁয়াজটা ভাজবো, কেননা পেঁয়াজটা তো যেই তো বাটা, কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আদা রসুনও তাই আটা আটা হয়ে যায়। আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রান্নাটাতে হলুদ দেবো না, লেগে লেগে যাচ্ছে, অনবরত একটু নাড়াতে হবে, নাহলেই লেগে যাবে। আঁচ কমিয়ে রাখলেও লেগে যায়। লঙ্কার গুঁড়ো দেওয়াতে এত সুন্দর গন্ধ বেরোলো। একবার বৃষ্টি পড়ছে বন্ধুরা, একবার রোদ উঠছে। কী যে বিচ্ছিরি ওয়েদার, বোঝা মুশকিল। আর একটুখানি হবে। সুন্দর গন্ধ কিন্তু বেরিয়েছে, এই যে লেগে যাচ্ছে কড়াইতে। মশলাটা এখন হয়ে এসছে। এবারে মাংসটা দিয়ে দেবো, দিয়ে আঁচটা বাড়িয়ে তারপরে নাড়াচাড়া করে মিশিয়ে নিই। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট রাখবো। তারপরে আবার একটু নাড়াচাড়া করবো। জলটা একটু নাহলে বেশি বেরিয়ে যাবে। ভালো করে একটু মেশাতে হবে মশলার সাথে। সেই আমাদের মাসিটা 4-5টা বাড়িতে, তাই বলে বৌদি আজকালকার দিনে বাকি বাড়িগুলো ওদের মশলার গুঁড়োতেই রান্না হয়। তাই বলি আজকালকার দিনে কি আর এরম হয়? বলছে জিরে, ধনে, আদা আর রসুন যা যা হয় সবই বেটে খায় ওরা। 15 মিনিট পরে ফিরলাম বন্ধুরা। দেখুন কতটা জল বেরিয়েছে, তাও আমি আঁচটাকে বাড়িয়ে রেখেছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলাটা। তারপরে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবার এবারে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে ও সেদ্ধ হোক আর কষাও হোক, সব মিলেমিশে একাকার হোক। ততক্ষণে আর একটা মশলা বানাবো, ততক্ষণ এটা একটু হোক। ধনে পাতা লাগবে। ধনে পাতা সেই কর্তামশাই খুঁজতে গিয়ে বলে, বাপরে বর্ষাকালে ধনে পাতা পাওয়া যায়? অনেক কষ্টে খুঁজে মুজে নাকি ধনে পাতা পেয়েছে অল্প একটু। চলুন ওই মশলাটা বানাই। মশলাটা একটা করে নিই। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু কাজু বাদাম, একটু ধনে পাতা এর মধ্যে বেটে দেবো।
পরে খানিকটা ছড়িয়ে দিয়ে দেবো। আর দেব দই, এটা দিয়ে একটা পেস্ট করে নেব। মহারানীর মশলাও সেরকমই হবে, মহারানী। বেশ দই খানিকটা দিলাম, ব্যাস এটাকে একটু পেস্ট করে নেব। হয়ে গেছে মশলাটা। মোটামুটি কষে এসছে, একটু জোরে আঁচ দিয়ে দিলাম। একটু স্বাদের জন্য দেব মিষ্টি, কারণ টক দইটা পড়বে তো, পরে দেবো। আগে একটুখানি একবার আঁচটা বাড়িয়ে কষিয়ে নিই, তারপরে। এইবার সুন্দর করে কষে গেছে। এবারে দিয়ে দেবো দই দিয়ে এইটা কাজু বাদামটা। দিয়ে দেবো একটু মিষ্টি স্বাদের জন্য, আবার একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে নামাবার আগে ক্রিমটা দেব। এটাতে ক্রিম না দিলে তো মহারানী লাগবে না। আবার একটু ঢাকা দিয়ে দিই, একটু জল দাও তাহলে। হয়ে এসছে, এবার ক্রিমটা দিয়ে দেবো। ক্রিমটা একটু পাতলা হয়ে গেছে, এত ঘন হয়েছিল তো সেই জন্য একটু জল দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু ধনেপাতা, এবার নামিয়ে নেব। বন্ধুরা কেমন হয়েছে জানাবেন। এটা এখানেই রাখছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিয়ে যাবেন। নতুন বন্ধুদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।